বলিউড তারকা আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। ২০ জুন বিশ্বব্যাপী মুক্তির কথা, কিন্তু এর আগেই শুরু হয়েছে সেন্সর বোর্ড ও আমির খানের মধ্যে জটিলতা, যা ছবিটির মুক্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ছবিটির ২টি দৃশ্য কেটে দেওয়ার সুপারিশ করেছেন, তবে অভিনেতা ও প্রযোজক আমির খান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন ছবির একটি দৃশ্যও কাটবেন না। তার মতে এই সিনেমা কোনো কর্তন ছাড়াই সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত। প্রতিটি সংলাপ ও দৃশ্য যথাযথভাবে নির্মিত এবং প্রেক্ষাপটের সঙ্গে খাপ খায়। ভারতের নিয়ম অনুযায়ী সেন্সর বোর্ডের ছাড়পত্র না পেলে কোনো সিনেমা হলে চালানো বা অগ্রিম টিকিট বিক্রি করা যায় না, অর্থাৎ সিবিএফসি এর অনুমতি না পেলে ২০ জুন ছবির মুক্তি আটকে যেতে পারে। এই ছবিকে আমির খান এর আগে নির্মিত তার ক্লাসিক হিট তারে জামিন পারের সিকুয়াল রিমিক হিসেবে দেখা হচ্ছে। নতুন এই গল্পে আমিরের বিপরীতে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, পরিচালনায় রয়েছেন আর.এস. প্রসন্ন। সিবিএফসি ঠিক কোন দুটি দৃশ্য কেটে ফেলতে বলছে তা এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে বলিউড হাঙ্গামার সূত্র বলছে বিষয়টি হয়তো সামাজিক স্পর্শকাতরতা কিংবা রাজনৈতিক ইঙ্গিত সম্পন্ন কিছু সংলাপ সম্পর্কিত হতে পারে। আমির খান সোমবার সেন্সর বোর্ডের কমিটির সঙ্গে সরাসরি দেখা করে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন বলে সময় চেয়েছেন। আশা করা হচ্ছে ১৬ জুনের মধ্যে ছাড়পত্র মিলতে পারে এবং তখনই শুরু হবে অগ্রিম বুকিং। সবকিছু ঠিকঠাক থাকলে সিতারে জামিন পার মুক্তি পাবে ২০ জুন এবং শুধু ভারতেই সিনেমাটি ৩ থেকে ৩,৫০০ সিনেমা হলে প্রদর্শিত হবে। আমির খানের অনড় অবস্থান প্রমাণ করে তিনি কন্টেন্ট নিয়ে কোনো আপোষ করতে রাজি নন, ইভেন যদি তা মুক্তির দিনক্ষণকে অনিশ্চিত করে তোলে। এখন দেখার বিষয় সিবিএফসি নমনীয় হবে নাকি মুক্তি পেছাবে এই বহুল প্রতীক্ষিত ছবির।